সাতটি খুন করে কলকাতায় গা ঢাকা। কলকাতায় অ্যাপ বাইক চালাচ্ছিল কুখ্যাত গ্যাংস্টার। দিল্লি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে রিপন স্ট্রিট থেকে গ্রেফতার একাধিক খুনের সাজাপ্রাপ্ত উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার। মাস 6 আগে প্যারোল থেকে বেরিয়ে ফেরার হয়ে যায় সে। দিল্লি পুলিশের তরফে কলকাতা পুলিশকে জানানো হয়েছিল সে তপসিয়া এলাকায় লুকিয়ে রয়েছে। তারপর অভিযানে আজ দুপুর 3টে নাগাদ তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্যাংস্টারের নাম মোহাম্মদ সোহরাব। সেলিম, রুস্তম ও শোহবর 3 ভাই মিলে একটি গ্যাং চালাতো। 2000 সাল নাগাদ তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি সহ একাধিক অভিযোগ ওঠে। 2005 সালে তা মাত্রা ছাড়ায়। ঈদের দিন 1 ঘন্টায় 3টি খুন করেন সোহরাব। তৎকালীন লখনৌ এসপিকে ফোন করে চ্যালেঞ্জ করে সোহরাব বলে পুলিশ পারলে তাকে ধরে দেখাক। তারপরেই একের পর এক সেই খুনের ঘটনায় পরে গ্রেফতার করা হয় তাকে। এরপর 2011 সালে দিল্লির কারোলবাগে একটি সোনার দোকানের লুট ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয় সোহরাব ও তার এক ভাইকে। দুজনকেই যাবজ্জীবন সাজা ঘোষণা করে দিল্লি আদালত। সেইখানেই বন্দী ছিল সোহরাব। এরপর স্ত্রীর অসুস্থতার কথা বলে চলতি বছর 26শে জুন মাসে প্যারোলে ছাড়া পায় সোহরাব। 4 জুলাই ফিরে যাওয়ার কথা ছিল তার, কিন্তু যায়নি। পালিয়ে আসে তপসিয়ায় আত্মীয়ের বাড়িতে। গা ঢাকা দিয়ে সেইখানেই থাকছিল সে। পরিচয় গোপন করে অ্যাপ ক্যাব চালক হিসেবে কাজও করছিল। এদিকে কুখ্যাত গ্যাংস্টার জেলে ফিরে না যাওয়ায় বিশেষ তদন্তকারী দল গঠন করে দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশ। তদন্ত শুরু হওয়ার পর জানা যায় সোহরাব লুকিয়ে রয়েছে তপসিয়ায়। খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। অবশেষে আজ মঙ্গলবার তাকে রিপন স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করে দিল্লি ও কলকাতা পুলিশ।